বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন রাজধানীর বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে এবং এভার কেয়ার হাসপাতালের সামনে আমরা দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে পিজিআর পাশাপাশি এসএসএফ এর পাশাপাশি আমরা দেখেছি সকাল থেকে পুলিশের বিশেষ ইউনিট এপিবিএন বিজিবি সহ র্যাব সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে এবং এই যে সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা সেটি আসলে আরও উন্নত করা হয়েছে। আমরা দেখেছি সকাল থেকে এখানে র্যাব পুলিশ বিজিবি তারা কঠোর নিরাপত্তা বলের মধ্যে রয়েছে এবং কিছুক্ষণ আগে আমরা যেমনটি দেখতে পেয়েছি এখানে বিদেশি যে চিকিৎসক দলের একজন কিন্তু আসলে প্রবেশ করেছেন সেটি আমরা দেখতে পেয়েছি এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই যে অবস্থা এটি আসলে একটি উদ্বেগজনক অবস্থা। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনের যে দৃশ্যটি এখানে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। এখানে পুলিশের বিশেষ ইউনিট আর্মড পুলিশ ব্যাটালিয়ন অর্থাৎ এপিবিএন পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিজিবি সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে নিরাপত্তার স্বার্থে, অর্থাৎ যে কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হলে সেটি আসলে রুখে দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে সেটি আমরা দেখেছি পুরো যে এভার কেয়ার হাসপাতালে এই হাসপাতালের ঠিক চারপাশে আমরা দেখেছি পুলিশ সদস্যদের সঙ্গে এখানে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ এখানে সৃষ্টি না হয় এবং বাড়তি যে ভিড় সেই ভিড়টি আসলে যেন নিয়ন্ত্রণে রাখা যায়। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো বেশ উদ্বেগজনক পর্যায়ে রয়ে গেছে, বিশেষ করে তার যে হৃদযন্ত্র লিভার কিডনি ফুসফুসের জটিলতা কাটছে না। সংশ্লিষ্ট সূত্রগুলো আসলে গণমাধ্যমকে বলছে যে দেখা যাচ্ছে চিকিৎসা এই সমস্যাগুলো ত্রুটি সামান্য উন্নতি হলেও এখনো অন্যটির অবনতি ঘটছে যা কয়েকদিন ধরে নানা মাত্রায় উদ্বেগজনক অবস্থান রয়েছে বলে তারা আসলে গণমাধ্যমকে জানিয়েছেন। তবে চিকিৎসকরা এখনো এই অর্থে আশাবাদী যে তারা খালেদা জিয়াকে যে চিকিৎসা দিচ্ছেন তিনি তা গ্রহণ করতে পারছেন, ওষুধ কাজ করছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি ঘোষণা করার পর স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ নিরাপত্তা দেওয়া শুরু করেছে। গতকাল মঙ্গলবার বেলা 2:30টার দিকে এসএসএফ সদস্যরা খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়া শুরু করেন। তারপরে আমরা দেখেছি এভার কেয়ার হাসপাতাল চারপাশ জুড়ে আসলে পিজিআর সদস্যদেরকে দেখা গেছে এবং আজকে সকাল থেকে এখানে বিজিবি পুলিশ এবং এপিবিএন সদস্যদের পাশাপাশি আমরা দেখছি র্যাব সদস্যরা আসলে এখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এবং বলা চলে এই যে এভার কেয়ার হাসপাতাল এই হাসপাতালের যে কঠোর নিরাপত্তা বলে সেটি কিন্তু আসলে সৃষ্টি করা হয়েছে যে কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি যেন না হতে পারে সেজন্য বলতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এই কঠোর অবস্থান। এবং আমরা দেখেছি ভোর থেকে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একেবারে কঠোর পর্যায়ে রয়েছেন যে কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ যেন এখানে সৃষ্টি না হতে পারে সেই জন্য। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর গণমাধ্যমকে আসলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও নৌবাহিনীর প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান গত রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছিলেন সেটি আসলে আইএসপিআর সূত্রে জানা গেছে। পাশাপাশি আমরা দেখেছিলাম গতকালকে রাত্রে তারা আসেন এবং তারা আসার পরপরই পুরো এলাকা জুড়ে আসলে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর থেকে কঠোর করা হয় এবং বাড়তি ভিড় সামলানোর জন্য আমরা দেখেছি এভার কেয়ার হাসপাতালের চারপাশ জুড়ে এপিবিএন র্যাব বিজিবি সদস্যরা তারা কিন্তু মোতায়েন রয়েছে সেটি আমরা দেখতে পেয়েছি। এবং এখন পর্যন্ত এই যে এভার কেয়ার হাসপাতালের প্রাঙ্গণটি রয়েছে সেই প্রাঙ্গণের সামনে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কঠোর অবস্থানে রয়েছেন। বিগত সময়গুলোতে যখন খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় এভার কেয়ার হাসপাতালে আসেন এবং তখন আমরা দেখছিলাম এখানে নেতাকর্মীদের যে বাড়তি ভিড় সেটি কিন্তু লক্ষ্য করা গিয়েছিল। তবে দলীয় নির্দেশনা থাকার ফলে এখানে এভার কেয়ার হাসপাতালের সামনে এখন পর্যন্ত আসলে দলীয় নেতাকর্মীদের তেমন ভিড় কিন্তু গত 2 দিন ধরে আসলে দেখা যাচ্ছে না। তবে তারপরে উৎসুক যে মানুষজন তারা কিন্তু এখানে আসছেন, তারা এসে এখানে ছবি ভিডিও এই সকল দৃশ্য তারা আসলে ধারণ করছেন তাদের নিজস্ব মুঠোফোনগুলোতে সেটি আমরা দেখতে পেয়েছি। এবং এখন এভার কেয়ার হাসপাতালের সামনের যে প্রধান ফটকটি রয়েছে সেই ফটকের সামনে আমরা দেখতে পাচ্ছি ফটকের 2 প্রান্তে 1 প্লাটুন বিজিবি সদস্যরা মোতায়েন রয়েছে। পাশাপাশি আমরা দেখছি এখানে একই সঙ্গে যুক্ত হয়েছে এপিবিএন র্যাব পুলিশের বিশেষ এই ইউনিটটি। আমরা দেখছি র্যাবের সদস্যরাও কিন্তু এখানে মোতায়েন রয়েছে, র্যাব সদস্যরা নিরাপত্তার দায়িত্বে এখানে রয়েছেন এবং আমরা দেখেছি গতকালকে থেকে এসএসএফ সদস্যরা আসলে নিরাপত্তা দেওয়া শুরু করেছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে এই সার্বিক যে অবস্থা সেটি আপনাদেরকে আসলে জানানোর চেষ্টা করছি। সঙ্গে আছি আমি আলসাদি। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই
খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র থেকে একটি বিশেষজ্ঞ দল আজ সকালে ঢাকায় পৌঁছায় এবং খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে যুক্ত এই চিকিৎসকরা তার শারীরিক অবস্থা দেখার পর পরামর্শ দিবেন বলে আসলে জানা গেছে। তাদের পরামর্শের উপর নির্ভর করবে খালেদা জিয়ার চিকিৎসা ঢাকার এভার কেয়ার হাসপাতালে চলবে নাকি লন্ডনে নেওয়া হবে। এছাড়া চীন থেকেও একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আজ বিকেল নাগাদ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ইতিমধ্যে দেশটির চিকিৎসকদের 5 সদস্যের একটি অগ্রবর্তী দল ঢাকায় পৌঁছেছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে যে দুই দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়ার পরিবার ও তার চিকিৎসার ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নিতে পারে। বিএনপি নেতা ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের অন্যতম এজেডএম জাহিদ হোসেন গতকাল সাংবাদিকদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, চীন, পাশাপাশি কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারত খালেদা জিয়ার চিকিৎসা ইতিমধ্যেই সহায়তার হাত বাড়িয়েছে। খালেদা জিয়ার সবশেষ অবস্থা সম্পর্কে গতকাল দুপুরে হাসপাতালের ফটকে জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সে চিকিৎসা খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি উনি মেনটেন করছেন, সেটা আসলে তিনি জানিয়েছেন। দর্শক, আপনারা দেখছেন এভার কেয়ার হাসপাতালের সামনের যে চিত্রটি, এটি বলা চলে একেবারে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে। হাসপাতালের চতুর্পাশ আসলে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে। এভার কেয়ার হাসপাতালের সামনে যে ফটোটি রয়েছে, এই ফটোটির চতুর্পাশে পুলিশ সদস্যরা তারা আসলে ব্যারিকেড প্রদান করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেডের ভেতরে অবস্থান করছেন এপিবিএন, র্যাব, বিজিবির একাধিক প্লাটুন এখানে তারা আসলে কাজ করছেন, সেটি আমরা দেখেছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজকে সকাল থেকে র্যাব, বিজিবি তারা এখানে আসেন এবং তাদের কারণে এখানে আসলে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা যুক্ত হয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। এভার কেয়ার হাসপাতালের সামনের যে দৃশ্য সেটি আপনাদেরকে দেখাতে চাই। যে ফটক, সেই ফটকের সামনে দেখতে পাচ্ছি এপিবিএন, পাশাপাশি পুলিশের যে বিশেষ ইউনিট এপিবিএন তারা এখানে অবস্থান করছেন, পাশাপাশি পুলিশ সদস্যরা এখানে অবস্থান করছেন এবং তারা এখানে নিরাপত্তার জন্য বাড়তি ব্যবস্থা তারা গ্রহণ করেছেন বলে দেখতে পেয়েছি। দর্শক, গতকাল মঙ্গলবার বিএনপির পক্ষ থেকে আসলে জানিয়েছে খালেদা জিয়া যিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, তিনি আসলে তার যে চিকিৎসা সেটা আসলে তিনি গ্রহণ করতে পারছেন বলে জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। এবং দলটির যে খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন, তিনি আসলে জানিয়েছেন খালেদা জিয়া তার যে চিকিৎসা সেটি আসলে তিনি মেনটেন করতে পারছেন। ফায়ার সার্ভিসের একটি দল এসেছেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিট তারা আসলে ভিতরে প্রবেশ করেছেন এবং যে কোনো প্রকার দুর্ঘটনা যদি ঘটে সেই দুর্ঘটনার যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করা যায়, সেজন্য মূলত ফায়ার সার্ভিস সদস্যরা এখানে এসে উপস্থিত হয়েছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ খালেদা জিয়াকে যে ভিভিআইপি ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে, সেই ভিভিআইপি ব্যক্তি হিসেবে তিনি সার্বিক যে সুযোগ সুবিধা সেটি আসলে তিনি গ্রহণ করতে পারছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তারেক রহমান 2007 সালে 11 পট পরিবর্তনের পর গ্রেপ্তার হন। 2008 সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান। এরপর থেকে তিনি সে দেশে আসেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজার রায় বাতিল এবং কোনো মামলায় আইনি প্রক্রিয়ার অব্যাহতি পান। এরপর থেকে তার দেশে ফেরার আলোচনা শুরু হয়। তবে এখন পর্যন্ত আসলে তিনি দেশে ফিরেননি এবং খালেদা জিয়া যেহেতু চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তার দেশে ফেরা নিয়ে আসলে নানান ধরনের জল্পনা কল্পনা ইতিমধ্যে আসলে চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গুজবও আসলে ভেসে বেড়াচ্ছে যে তারেক রহমান তিনি দেশে ফিরতে পারবেন। তবে এখন পর্যন্ত বলা চলে তারেক রহমান তার মায়ের যে অবস্থা এটি আসলে পরিবর্তিত না হলে তিনি আসলে দেশে ফিরতে পারেন বলে জানা গেছে।